ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে 2 শিশুসহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অনেকে। এখনও চলছে উদ্ধার কাজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতার বড়বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে এতটা সময় কেন লাগলো? আর ভিতরে কেউ আটকা আছে কিনা, উদ্ধার কার্যক্রম কেমন দেখছেন? যারা দগ্ধ হয়েছে তাদের অবস্থা কি এখন, আর মৃতদের পরিচয় পাওয়া গেছে কিনা, এসব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, উদ্ধার কাজ আপাতত সম্পূর্ণ হয়ে গেছে, তবে দমকল কর্মীরা এই মুহূর্তে হোটেলের ভিতরে কোনো রকম পকেট ফায়ার রয়েছে কিনা এটি শনাক্ত করার সঙ্গে সঙ্গে কুল ডাউনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু করছে। আমি ছবিটা আপনাদের সবার প্রথমেই দেখাবো যে মূলত কি কারণের জন্য এই ঘটনাটা ঘটেছে। এই যে হোটেলটি রয়েছে, অর্থাৎ ঋতুরাজ হোটেল, এই হোটেলের একেবারে যে প্রথম তলায় এইখানে কিন্তু একটি পানশালা নির্মাণ করার কাজ চলছিল, এবং সেই কাজের জন্য কিন্তু এই যে একতলা, তা কিন্তু যে সমস্ত জানলা বা ভেন্টিলেশন ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে ইট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং যার ফলেই কিন্তু আগুন লাগার ফলে ধুয়ো, যে কালো ধুয়ো, বিষাক্ত ধুয়ো সৃষ্টি হয়, তা কিন্তু সম্পূর্ণভাবে হোটেলের একতলা থেকে আস্তে আস্তে হোটেলের 5 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এবং যেহেতু হোটেলের অন্য কোনো প্রবেশদ্বার ছিল না, একটি মাত্রই প্রবেশদ্বার ছিল, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেগ পেতে হয় যে সমস্ত আবাসিকরা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, এবং হোটেলে যে সমস্ত পর্যটকরা ছিলেন তারা সকলেই কিন্তু সেখানে দম বন্ধ হয়ে মারা যায়, এমনটাই কিন্তু তথ্য উঠে আসে। এবং ঘটনার পরেই কিন্তু দমকল কর্মী আসেন, সারা রাত তাদের অক্লান্ত পরিশ্রমে প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানশালা তৈরির জন্য যেভাবে একের পর এক জানলা বন্ধ করে রাখা হয়েছিল, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কিভাবে এই নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই যে 14 জন মারা গিয়েছে তাদের শনাক্ত করার কাজ চলছে। এবং যেটা তথ্য উঠে আসছে যে তার মধ্যে একজন হোটেলের কর্মচারী রয়েছেন, 2টি শিশু রয়েছেন, এবং যারা মারা গিয়েছেন তারা সকলেই কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা ছিলেন। তারা কিন্তু গতকালই কিন্তু এই হোটেলে এসে তারা উঠেছিলেন, এবং তারপরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপাতত দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন। যেটা স্থানীয় বিজেপি কাউন্সিলর বা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নিয়ম বহির্ভূত ভাবে এই কাজ করা হয়েছে, এবং যেখানে যে সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার কথা বা যে নিয়ম মানার কথা, তা কিন্তু এই ক্ষেত্রে মানা হয়নি। স্বাভাবিকভাবেই সেখানেই প্রশ্ন উঠছে যে 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 নিয়ম বহির্ভূত ভাবে কিভাবে কাজ করছিল একেবারে কলকাতার। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।